ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম আন্দোলন সূচনা করেছিল শাহ আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ। শাহ আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাইহি 1803 ঈসাই সালে দিল্লির বুখারীর দরজ থেকে বলেছিলেন, আজকে পাক উপমহাদেশ দারুল ইসলাম নয় দারুল আরব, এদের বিরুদ্ধে আন্দোলন করা, সংগ্রাম করা প্রত্যেকটা মুসলমানদের জন্য ফরজে আইন। এই মুসলমানদের প্রথম স্বাধীনতার ডাক দেওয়ার কারণেই এদের স্বাধীন হয়েছে। আমরা ভেবেছিলাম ব্রিটিশ এদেশ থেকে চলে গেছে। আপনি জানেন ব্রিটিশ হটাও আন্দোলনে মুসলমানদের সংখ্যা কি পরিমাণ ছিল? আপনি দেখবেন ইন্ডিয়ান গেটের মধ্যে 93,000 যারা ব্রিটিশ হটাও আন্দোলনে মারা গিয়েছে তাদের নাম লিস্টি করা আছে ইন্ডিয়ান গেটের মধ্যে। সেখানে 63,000-এর উপরে শুধু নামাজ মুসলমান মারা গেছে 93,000, সেখানে মুসলমানদের সংখ্যা 63,000। মুসলমানদের সংখ্যা সবচেয়ে বেশি। কিন্তু আজকে মুসলমানদের কথা কেউ বলে না, বলতেও চায়। সূচনা করেছে মুসলমান ব্রিটিশ আন্দোলন, জীবন তারা সবচেয়ে বেশি দিয়েছে, কিন্তু মুসলমানদের নাম ভেবেছিলাম এবার আমরা স্বাধীন, আমাদের দেশ মুক্ত, আমরা প্রত্যেকে বৈষম্য দূর করতে পেরেছি, বৈষম্যহীন ভাবে আমরা বসবাস করব। কিন্তু আমরা কি দেখলাম? সংখ্যাগরিষ্ঠরা মুসলমানদের সাথে বৈষম্য করছে, তাদের অধিকার দিচ্ছে না। আবার মুসলমানরা চিন্তা করছে মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড না হলে আমরা স্বাধীনতা অর্জন করতে পারবো। আবার 47 কারা আন্দোলন করেছিল, কারা সংগ্রাম করেছিল, একদিনও চিন্তা করেছেন? আজকে আমি বললাম না আমাদের মাথার থেকে আমি মুসলমান, শুধু আমি মুসলমান এই চেতনাটাকে নষ্ট করার জন্য যত নেগেটিভ এখানে সৃষ্টি করা হয়। আমি মুসলমান যেন এই কথাটাই আমার মধ্যে না থাকে। দেখেন না একজন তসলিমা নাসরিন, সেদিকে আমার একটা পোস্ট আমি বলছিলাম 92% মুসলমানদের দেশে কোনো অবস্থাতেই গান বাদ্য এবং বাদ্যযন্ত্র গানের টিচার দেওয়া যাবে না। আপনি দেখেছেন তসলিমা নাসরিন সেটার বিরুদ্ধে কি লেগেছে? 92% বাংলাদেশি, বাঙালি দেখছেন নেটিভ। মানে আমি মুসলমান এই কথাটা মাথার থেকে তুলে দেয়া, মূল চেতনাই হলো আমি যে মুসলমান, এটা তোমার মনের মধ্যে না। আমি বাঙালি, আমি বাংলাদেশি, আমি সেকুলার, আমি নন সাম্প্রদায়িক, আমি উদারপন্থী, এই শব্দগুলি আমার মাথার মধ্যে ঢুকানো। আমি মুসলমান এই চেতনাকে নষ্ট করা আর কিচ্ছু না। ভেবেছিলাম যে যদি আমরা ভারত থেকে আলাদা হতে পারি তাহলে আমরা স্বাধীন, আমরা মুক্ত। 47 কেন আন্দোলন হয়েছিল দেখেন তো? কিসের ভিত্তিতে? কেন দেশ ভাগ হয়েছিল? ভৌগোলিক কারণে। আমি বারবার এই কথাটা বলতে চাই, অন্য কোনো কারণে না। ভাষার ভিত্তিতে দেশ ডিভাইডেড হয় নাই, ঋতুর কারণে, ভৌগোলিক কারণে দেশ ডিভাইডেড হয় নাই। 47 দেশ আলাদা হওয়ার কারণটা কি ছিল? মুসলমান, ধর্মের ভিত্তি। এদেশ ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে। এদেশ মুসলমানদের দেশ। এটা কেন আপনাকে বলতে লজ্জা হয়? আজকে আলেমদের এই কথা বলতে লজ্জা হয়, আজকে মুসলমানদের এই কথা বলতে লজ্জা হয়। 47 দেশ মুসলমানরা মুসলমানদের জন্য ভাগ করেছে। এবং আপনি কি জানেন না 1905 ঈসাই সালে যখন ঢাকা ইউনিভার্সিটি প্রস্তাব দেওয়া হয়েছিল তখন কারা বাধা দিয়েছিল? কারা বাধা দিয়েছিল? কেন বাধা দিয়েছিল? এই কথাগুলি মিথ্যে। 41 বার তারা আন্দোলন করেছে, কারা বৈঠক করেছে। গড়াই মাঠে রবি ঠাকুরের নেতৃত্বে, তার সভাপতিত্বে ঢাকা ইউনিভার্সিটি বাধা দেওয়ার জন্য কারা চেষ্টা করেছে? হ্যাঁ, এখন উদারপন্থী হয়ে গেছে সবাই। আমার কথা আমি বলতে পারবো না, আমার স্টেজে আমি কথা বলতে পারবো না, এটা কেমন কথা হলো? আমি মনে করি যে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে আমাকে ইসলামকে ঠেকাবার জন্য যত চক্রান্ত। 47 মুসলমানদের জন্য এই দেশ স্বাধীন হয়েছিল ধর্মের ভিত্তিতে। এদেশ মুসলমানদের দেশ, সংঘর্ষ মুসলমান। আপনি কেন চিন্তা করেন না যে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের মধ্যে প্রায় 1700 কিলোমিটার দূরত্বে অবস্থান করতেছে আমরা? ওইদিকেও পাকিস্তান, এদিকেও পাকিস্তান, মাঝখানে বিশাল ব্যবধান ভারত। এই দুই দেশ আলাদা দেশ, একই নামে পাকিস্তান নামে ভারত থেকে আলাদা হওয়ার পিছনে কি কারণ ছিল? অন্য কোনো কারণ না। ওরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান, আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান, কাজে এই দেশ মুসলমান। একত্রে কি হয়েছে? একত্রে আমরা কি করেছি? কিসের থেকে স্বাধীন হয়েছি? আমরা পাকিস্তান থেকে আলাদা হয়েছি। স্বাধীন হয়েছিলাম 47, আর আলাদা হয়েছি 71। আমি মনে করি 47 যদি ভারত থেকে আমরা আলাদা না হতাম, স্বাধীন না হতাম, কিয়ামত পর্যন্ত আন্দোলন করতে পারতেন, কিন্তু লাল সবুজের পতাকা উত্তোলন করতে পারতেন না।
কিয়ামত পর্যন্ত। আপনি কি দেখেন না যে কাশ্মীর একসময় মুসলমান স্বাধীন ছিল কাশ্মীর, এবং সেখানে 98-99% মুসলমান ছিল, কিন্তু আজকে তারা স্বাধীনতা নয়, তারা পরাধীনতা অনুভব করতেছে। আজকে সেখানে ভারত দখল করে ফেলেছে। পাঞ্জাবের অবস্থা আপনারা দেখেন, হায়দ্রাবাদের অবস্থা দেখেন, এগুলো সব স্বাধীন রাষ্ট্র ছিল, কিন্তু পরবর্তীতে ভারত দখল করেছে। যদি 47-এ আমরা আলাদা না হতাম, কিয়ামত পর্যন্ত আন্দোলন করতে পারতেন, কিন্তু স্বাধীনতা অর্জন করতে পারতেন। আজকে বৈশাখীর নামে কি হচ্ছে, কি করতেছে? আজকে বিভিন্ন আদর্শ নিয়ে আসছে। যাই হোক, আমি মনে করি যে আমাদের প্রত্যেকের মাথার মধ্যে রাখা দরকার, আমি একজন মুসলমান। আমি মুসলমান হিসাবে যদি আমাকে পরিচয় দেই, তাহলে এদের স্বাধীন হবে। আর যদি মুসলমান হিসেবে পরিচয় না দেন, আমেরিকা দখল করবে কতক্ষণ চীন তাদের থিওরি নিয়ে আসবে, কত রাশিয়া তাদের থিওরি নিয়ে আসবে, আর ভারত তো তার আদর্শ বাস্তবায়নের চেষ্টা চলছে। কিন্তু আমি যখন মুসলমান থাকবো, ভারত আমাকে এখানে কোনো অবস্থাতেই স্থান করতে পারবে না। আমেরিকা পারবে না, রাশিয়া পারবে না, চীন পারবে না, সেকুলার পারবে না, ডেমোক্রেসি পারবে না, এ কাউ পারবে না। যখনই আপনি মুসলমান থাকবেন না, যখন কাউ স্বামী থাকে তখন ওই তার দিকে কেউ তাকায়, যখন স্বামীহীন থাকে যখন সবাই তাকাতে চায়। নিয়ম, এটা সমাজের একটা কথা বললাম। আপনি যখন নিজের আদর্শ লালন করবেন, আপনার দিকে কেউ তাকাবে না। যখন আদর্শ লালন করবেন না, প্রত্যেক আদর্শ স্থাপন করার চেষ্টা তারা করবেই করবে, কোনো সন্দেহ নেই। কিন্তু আপনি যখন বলবেন আমি মুসলমান, না ওখানে যেয়ে লাভ দরকার নেই, তারা মুসলমান। প্রিয় ভাইয়ার আমার, আপনি কি ভেবেছেন ভারতের মধ্য থেকে আমাদের যে কাঁটা তারা বেড়া, এইটাই কি আমাদের মূল পার্থক্য? এইটি কি না পার্থক্য দেশের? না, কাঁটা তারা বেড়া তুলে দেওয়া 1 মিনিট সময় লাগে, তুলে দিতে 1 মিনিট সময় লাগে। আমাদের মূল পার্থক্য কি জানেন? ভারতের সাথে আমাদের বিশাল একটা পার্থক্য হলো আমরা সংশ্লিষ্ট মুসলমান। এইটি হলো বড় পার্থক্য। এই জন্য ওরা চিন্তা করতেছে মুসলমানদেরকে যতক্ষণ পর্যন্ত ধ্বংস না করা যাবে, তাদের চেতনাকে নষ্ট না করা যাবে, ততদিন পর্যন্ত এই দেশকে দখল করা সম্ভব না। এই জন্য ওদের মূল টার্গেট হলো আমাদের চেতনাকে নষ্ট করা। যাই হোক, 71-এ ভেবেছিলাম আমরা স্বাধীন, আমরা মুক্ত, কিন্তু 75-এর পর হইতে আজ পর্যন্ত যারাই 71-এর পর থেকে আজ পর্যন্ত যারাই শাসন করেছে, এরা আমাদের ইসলামকে নিয়ে কেউ চিন্তা করে নাই, ভাবনা করে নাই। প্রত্যেক শাসকের চিন্তা ছিল ভিন্ন চিন্তা। ইসলামকে এস্টাবলিশ করার কোনো চিন্তা কার মধ্যে ছিল না, পড়ার মধ্যে ছিল না, আলোচনার মধ্যে ছিল না, শাসকদের কাজের মধ্যে ছিল না, আমাদের কারোর মধ্যে ছিল না এটা যে সংখ্যালঘু মুসলমানরা এই দেশকে স্বাধীন করেছে ইসলামের জন্য, তাই ইসলামকে এস্টাবলিশ করা উচিত, ইসলামকে বাস্তবায়ন করা উচিত, এই চিন্তা আমাদের অনেকের মধ্যে ছিল। আসুন না, 24-এর আন্দোলনের পর আমরা যেহেতু মোটামুটি স্বাধীন হয়েছি, আমরা আর চীনের গোলামি করতে চাই না, আমেরিকার গোলামি করতে চাই না, ভারতের গোলামি করতে চাই না, রাশিয়ার গোলামি করতে চাই না। আমরা আমাদের আদর্শ বাস্তবায়ন করতে চাই। আমি একজন মুসলমান, আমার আদর্শ কোরআন সুন্নাহ। যদি একজন সেকুলার, একজন নাস্তিক, একজন বামপন্থী তারা আদর্শ বুক ফুলিয়ে বলতে পারে, আপনি মুসলমান হিসাবে আপনার আদর্শ বুক ফুলিয়ে বলতে পারেন না কেন? আপনার বাধা কিসে? আমাকে বলুন তো, আপনার বাধা কিসে? এর কারণটা কি? আমরা সব জায়গায় মিশ্র হয়ে যাই।